খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের কুমির বহুত বড় আল্লামা পীর, আধ্যাত্মিক রুহানি শক্তি। আরে এই রুহানি শক্তি এগুলো যদি সেই তাই হবে যা তোমরা মনে করো, তাহলে তার ভিতরে পশুত্বের স্বভাব কেন হলো? গত রাত 8টার সময় বাচ্চাটারে নিয়ে কেন গেল? যদি সে তোদের কামেল পীরই হবে, কোনো হক্কানি কোনো কুমির হবে, হক্কানি পীর হবে এই কুমির, তার ভিতরে যদি আধ্যাত্মিকতা থাকবে তাহলে ভিতরে খানিক সুবই টুবাইয়ে জেন্দা এনে পৌঁছাই দিত। কথা বলেন, জীবিত এনে পৌঁছে দিত। এই যে দেখো আমি কত বড় কামেল পীর কুমির, আমি দেখছো তোমাদের বাচ্চারে পানির মধ্যে দিয়ে ডুবই টুবাইয়া তারে মূর্তি দিয়ে নিয়ে সযত্নে পৌঁছে দিয়ে গেলাম। আজ 24টা ঘন্টা হয়ে গেল, 26-27 ঘন্টা হয়ে গেল, বাচ্চারে তো ফেরত দিল না। দুনিয়ার ছাগল গরু মুরগি নিয়ে সব সেই জায়গা ডালে, সেই কুমিরে খাইতে দেয়, কুমিরে খাইতে। আব্বা রেজেন্ডে বিতে একটা ফুটি মাছ খায় না, আর একটা চড়া ধরে খায় না, আর কুমিরের জন্য মুরগি মানে ছাগল মানে। কত বড় আনাড়ি, 1 নম্বর শিরিক। এগুলো সব শিরিক, এর থেকে বাঁচেন। মহিলারা মান্যতে বড় পাকা, একটু সালে সুতোয় মানিয়ে ফেলে, বিপদে পড়লি আল্লাহ আর মুরগি হারাই গেছে, মুরগিটা পালি একটা খাসি কুরবানি দেবো, হারাই গেছে বলে মুরগিটা খুব ডিম পাড়ে, সিললে না দিয়ে থামে না, 40টি পাড়ে একটা না। সেই মুরগি হারাই গেছে, কান্তি আল্লাহ মুরগি পালি খাসি কুরবানি দেবো। পরে ঘুরতে যে খেড়ের পালার নিচে চুপনিতে বসে রয়েছে, পাইয়ে তারা ওলাকে ভাষায় সুমধু রে শোনা তোর রাভাইয়ে মুরগি বেলি হয়ে গেছে। ছেলে এসে কয় মা টাকা দাও, কুরবানির রাত 3 দিন আছে, তুমি এই মুরগি জন্য ছাগল মানছ, এই হাটের পরে ছাগল পাওয়া যাবে না, কম্পিউটার ছাগল দিতে হবে। বলি দিতে আইনি, আমি কইছি আল্লাহ গেছে বুঝলি ও মনে হয়ে দেয়, ও মনে হয়ে। ছেলে কয় মা তুমি যে শিয়ালের বাড়িতে মান্যত করছো, শিয়াল তবলিগিও যায়নি, সরমুনাইও যায়নি, ও কিন্তু আছে, দিও সময় মতো, নইলে তোমার মুরগি থাকবে না। ঈদের দিন চলে গেছে, উনি তার কুরবানি দেয়নি, শিয়ালে এক থাবাই দিয়ে ধরে নিয়ে গেছে। মহিলারা মান্যত করবে সেই সমস্ত মাজারে মান্যত। 1 নম্বর শিরিক, 3টে ক্লাস করে দিই সংক্ষেপে। 1 নম্বর শিরিক হলো শিরিক ফি জাত মা আল্লাহ, আল্লাহর অস্তিত্বের সাথে কেউ শিরিক করে, যেটা আমরা করি না। ইহুদিরা করে, নাসারারা করে। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা কয় আল্লাহ উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। কি মানে? আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে, সেই মিলনে গর্ভধারণ করেছে, ওই গর্ভের সন্তানের নাম উযাইর। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না, আমার আল্লাহ একক। কথা বলুন ঠিক কি ঠিক না? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, উযাইরের মা আল্লাহর স্ত্রী, এই জন্য ওরা প্রথম মুশরিক। 2 নম্বরে ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী না, আমরা বলি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, বিবিও নাই, বাল বাচ্চা নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা এই শিরিক থেকে মুক্ত আছি মাশাআল্লাহ। কিন্তু আমাদের একটা শিরিক হয়ে যায়, সেটা হলো শিরিক ফি সিফাত, গুণের শিরিক। সব গুণ আমাকে বাঁচাইতে যা কিছু লাগে, আমার সুখ শান্তিতে যা থাকতে যা কিছু লাগে, সব কিছু দেনেওয়ালা কে? রব আমার কে? আমরা এখানে ভুল করে বসি, ছেলেটা আছে বিদায় বাইসি আছি, 2টি ছেলে বিদেশ থায় বলে 4টে ভাত খাচ্ছি, 2 বিঘে জমিতে ইরি দান হয় বলে বাইসি আছি। কথা কন, এগুলো কয় কি কয় না? এরপরে আরে ভাই এবার তুই নির্বাচিত হয়েছিস বিদায় এলাকায় ঠিকই আছি, নালিতে থাকতেই পারতাম না। প্রতিপক্ষ জিতে গেছে আর বিপরীত পক্ষ ঠগিয়ে গেছে, এইরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? তো তোমরা বাইসি আছো, ঠিকই আছো, তোমার চেয়ারম্যান তোমার এমপি হয়েছে বিদায় আরবিটারা কি বাংলাদেশ ছেড়ে চলে গেছে নাকি? থাকে তুমি মুশরিক হয়ে যাচ্ছ। সব কিছু মানে ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ। গুণগত শিরিক থেকে আমি আমার ইমানকে পরিচ্ছন্ন রাখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? 3 নম্বর হলো, 3 নম্বরে শিরিকেরই অংশ আর একটা, সেটা হলো শিরিক ফিল ইবাদত। এদিক এইটার ব্যাপারে আমিও পড়ে যাই এই শিরিক ফিল ইবাদতের মধ্যে। আর আল্লাহ পাক বলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আরে বান্দা, শিরিক ফিল জাতও করো না, শিরিক ফিল সিফাতও করো না, ঠিক আছে, কিন্তু শিরিক ফিল ইবাদত করো। আর শিরিক ফিল ইবাদত করলে কি হয়? কামা ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিদাত আমালুহু। ইবাদতের মধ্যে যদি কেউ আল্লাহর সাথে কেউ শরীক করে, তাহলে তার আমল বাতিল হয়ে যায়। নিচে দিয়ে বস্তা ফুটো করে আমল নিয়ে চলে যাচ্ছে ইঁদুরে। সেইটা হলো কি? ইবাদত করব একমাত্র কার জন্য? আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
এই মাহফিল করছি কার জন্য? উলামায়ে কিরাম মাহফিল করছে দেশের মানুষের হিদায়াতের জন্য। আজকে ঈমান সংক্রান্ত কথা বলছি, যদি কের ভিতরে ঈমানের ত্রুটি থেকে থাকতো আশা করি আজকের আলোচনার পর তার ঈমানটা ঠিক হয়ে যাবে। বাস এটা করছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমি মাওলানা নাসির ওয়াজ করি, আমি যদি আপনাদের প্রশংসার লোভে ওয়াজ করি, ওয়াজের পরে যদি আমি কান খাড়া রাখি দেখি প্রতিক্রিয়া কেমন আসে। সকলে বলে চমৎকার, ফাটাফাটি ওয়াজ হয়েছে, হুজুর আজকে যে বলছেন একেবারে উচিত কুচিতি গাই দিয়ে ছেড়িয়ে দিয়েছে। শুনি আমি খুশিতে খালি ফুলি। সুন্দর কণ্ঠ আছে, একটা গজল টানি মারিয়ে দিছি। নেমে যাওয়ার পরে হুজুর যে গজলে যখন টান দিয়েছেন কোল যেটা ছিঁড়িয়ে নিয়ে গেছে। হুজুর সাথে সাথে কয় তাই গলা ভাঙ্গা। একজন রে কয় কি তোরে দিয়ে আজকে বাড়ি ভালো দেয়া আছে? কয় তাই 3 দিন নাই নিয়ে, যদি নাই আসতাম তাহলে দেখতে কিছু দেখা। যদি গলা ঠিক থাকতো এমন টান দিতাম মহিলারা প্যান্ডেলে চলে আসতেন। তাহলে এই যে গজলে টান দেছো আল্লাহকে খুশি করার জন্য না, এটা টান দেছো মানুষকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক ঠিক না? তবলিগিতে আইসে কয় আমি বছরে চিল্লা মিস করি না, চরমুনাইতে আইসে কয় আমি বছরে 2 দিন চরমুনায় যা মিস করি না। এই যে গল্পগুলো দিচ্ছেন প্রশংসা পাওয়ার লোক, হজ করি আসার পরে আলহাজ করে হাজি সাহেব করে না ডাকলি পারা মুখখান বেজার বেজার। এই যে হজ করছেন এটা শিরিক ফিল ইবাদত, মানুষকে খুশি করার জন্য। আপনি নামাজ পড়তেন না, এখন নামাজ পড়েন। কাকা আগে তো নামাজ পড়তেন না, এখন যে নামাজ পড়েন বিটি গিয়ে জ্বালায় বাড়ি থার কায় দাঁড়ায়। তাহলে এই যে মসজিদে এসে নামাজ পড়তেছে কার জ্বালায়? আল্লাহর জ্বালায় না, বিটিকে জ্বালায়। এটা হলো বিটিকে খুশি করা নামাজ। তুমি তো রোজা থাকতে না, এবার যে রোজা রাইছো, আজকে যে রোজা কয়েছে চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত। তাহলে আজকের রোজাটা আল্লাহর জন্য না, কার জন্য? ইফতারির লোভে। এর নাম শিরিক ফিল ইবাদত। মসজিদ একটা বানাইতে তার গায়ে নেম প্লেট, ঈদগাহ একটা বানাইতে তার গায়ে নেম প্লেট, নিজেদের নাম লিখে দেওয়া, বাপের নাম মাদ্রাসা করে তার নামে বাপের নামে মাদ্রাসা, মার নামে মাদ্রাসা, কোনো দরকার নাই। আমার নামে মাদ্রাসা, কোনো দরকার নাই। ব্রিজ কালভার্ট করে সে জায়গায় আমার নামে একটা সাইড বোর্ড একটা ব্যানার থাকতে হবে। এগুলো সব শিরিক ফিল ইবাদত। যাই কিছু করবো ইবাদত, সব কিছু করবো কার জন্য? তসবি এইভাবে মালা নাসাতি নাসাতি বাজারের মধ্যে আটে আর এই তসবি একটা সাথে ঝুলুতে ঝুলুতে তসবি ভর্তি মালা নাসানো লাগেনি। আবার অনেক সময় দেখা যায় চার দোকানে বসে চা খাচ্ছে, গল্প করতেছে, আবার গুটি চলতি তালে আছে। চা খায় গল্প করে আবার গুটি চলে। কি ব্যাপার? যে কথা কইস তার ভাগে যদি গুটি চলে, কলম জারিয়ে গেছে। কলম যদি জারি হয় তো মালা নাসানুর কি? হ্যাঁ, তসবি হাতে থাকলে কিছু না কিছু পড়তে মনে চায়। এই যে আমরা যারা তসবি বলি, এর নাম তসবি না। তসবি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আজকার গুলো হলো তসবি। আর এই যে মালাটা হাতে রাখি, এর নাম আসলে নাম রাখা দরকার মুজাক্কির, তার মানে স্মরণ করায় দেনেওয়ালা। এটা হাতে থাকলে জিকিরের কথা স্মরণ পড়ে, তাই একটু নাড়াচাড়া। তবে যদি এটা হাতে রাখলে মানুষে ক্রিটিসাইজ করে বা এর ভিতরে রিয়া এসে যায়, তখন আপনি ওই মালাটারে পকেটের মধ্যে রাখেন, পকেটের মধ্যে হাত ঢুকাইয়া পকেটের মধ্যে মালা রেখে গুনতি তালে থাকেন, জুলোই জুলোই নাচাই নিয়ে বেড়াইয়েন। পাগড়ি পরেন যদি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, তাহলে এটা শিরিক ফিল ইবাদত। কথা কি বুঝতে পারছি?